এসেছি মেন্টাল হাসপাতালের পাশে সেই আব্দুল খালেক পার্কে, যেখানে আমরা সারাদিন ঘুরবো ফিরবো, আনন্দ করবো এবং আপনাদেরকে সব কিছু। পাবনা খালেক পার্ক, এখানে আসলে আপনি যে জিনিসটা আগেই দেখতে পাবেন সেটা হচ্ছে সামনের পর একটি ফোয়ারাটা অনেক সুন্দর করে করা। হাতের বামে আপনি দেখতে পাবেন যে টিকিট কাউন্টার, যেখান থেকে জন প্রতি 50 টাকা টিকিটে আপনি পার্কের ভিতরে ঢুকতে পারবেন। আর পার্কের ভিতরে ঢুকতেই চমৎকার সব দৃশ্য দেখা যাচ্ছে, যা আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন। এটা সম্পূর্ণ ন্যাচারাল, প্রাকৃতিকভাবে তৈরি, যা আধুনিক স্থাপত্যের প্রমাণ শৈলী। পার্কটির দেওয়ালে নানান নান্দনিক কাজের কারুকার্য দেওয়া আছে, যে একটি তাজমহলের ছবি অঙ্কন করা আছে, যা একেবারেই ন্যাচারাল। তাজমহলটি দেখতে দেখতে আপনি পার্কের ভিতরে প্রবেশ করতে একটি সিংহর ছবি দেখতে পাবেন এবং একটি জলপরি। আর এখানে যে সকল ঝাউ গাছ আছে, যা কুয়াকাটা, কক্সবাজার এই সকল জায়গায় এই যে ঝাউ গাছগুলো আছে। একটি ডলফিন কর্নার এখানে আছে, লাভ ডলফিন কর্নার, যা ডলফিনের মুখ দিয়ে ফোয়ারার পানি পড়ে। এবং একটি বড় গরু বানানো আছে, একটি ব্যাঙ বানানো আছে, যা আপনাদের সোনামণিদেরকে নিয়ে আসলে অনেক আনন্দ দিতে পারবেন। ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনি এখানে যে রাইডসগুলো আছে, জনপ্রতি 50 টাকা, 3 বছরের উপরে, 3 বছরের নিচে বাচ্চাদের রাইডসের টাকা লাগে না। যে গোল বৃত্ত একটি রিলে আছে, এখানে আপনি বাচ্চাদেরকে চড়াতে পারবেন, অনেক আনন্দ। পার্কটির মাঝখান যে রাস্তাটা আছে সম্পূর্ণ ন্যাচারাল, অর্গানিক, এবং আপনার আসলে মন প্রাণ জুড়ে যাবে। আপনি যদি আপনার সহধর্মীকে নিয়ে এই পার্কে আসতে পারেন, তাহলে সেও অনেক খুশি হবে, আপনি অনেক খুশি হবেন। এই পার্কের ভিতরে অনেকেই এসেছে জোড়ায় জোড়ায়, যা আপনারা দেখতে পেলেন। পার্কের এক সাইডে দেখা যাচ্ছে একটি বড় করে মরগ আঁকানো আছে। এটারই ইঙ্গিত দেয় যে এখানে রান্নাবান্না, খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই সাইডটাতে কিচেন এবং একটি বড় ঈগল পাখি আঁকানো আছে, যা আপনাদেরকে আগলে রেখেছে। পার্কটির মধ্যে সবচেয়ে একটি আমার কাছে আকর্ষণীয় লেগেছে যে একটি লেক পার্ক। পার্কের মধ্যে লেক পার্ক, লেকের ভিতরে অনেক বড় বড় মাছ এবং তার সাইডে একটি কফি শপ। সন্ধ্যায় যে লাইটিং আছে, এই লাইটিংয়ের আলোয় আপনি কফি শপে বসে এক কপি চায়ে চুমুক দিলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। কফি শপটি লেক কফি শপ, এটা অনেক সুন্দর একটি আধুনিক তৈরি করা হয়েছে, যা আপনারা আসলেই বুঝতে পারবেন। সত্যি কথা বলতে কি, পার্কের ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বসার জায়গা করা আছে, যা আপনারা ঘুরতে ফিরতে ক্লান্ত হয়ে গেলে বসতে পারবেন। ভিতরে একটি ফোয়ারা তৈরি করা আছে, ফোয়ারাটি অনেক সুন্দর। আর এই পার্কটিতে যে সকল চিত্রকর্ম আছে সেটা ন্যাচারাল, প্রাকৃতিক মনে হয়। একটি ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি সিংহ, একটি বাঘ একটি হরিণকে ধরে খাচ্ছে। আমার সামনে যে নগরদোলাটি দেখতে পাচ্ছেন, যা রাজশাহী ন্যাশনাল পার্কের আদলে তৈরি করা বিশাল আকৃতির একটি নগরদোলা। হাড় দুর্বল লোক এখানে উঠতে পারবে না, সে চিন্তা ভাবনা করে আপনি উঠবেন। এই নগরদোলাটিকে উঠলে আপনি পাবনা শহরে পুরোটাই দেখতে পাবেন এবং এক সাইডে পদ্মা নদীর চরটা আপনি ভালোভাবে দেখতে পাবেন। তাই আপনি এই পার্কটি সবুজের সমারোহ, যেদিকে তাকাবেন, যেদিকে চোখ দিবেন, সেদিকেই মন প্রাণ চোখ জুড়িয়ে যাবে। পার্কটি এমনভাবে তৈরি এবং অর্গানিকভাবে তৈরি, আর এটি সম্পূর্ণ শহর থেকে বাইরে কোলাহল মুক্ত একটি পরিবেশ। সামনে একটি গন্ডার দেখতে পাচ্ছেন আপনারা, গন্ডারটি হুবহু গন্ডারের মতো করে তৈরি করা। এখানে বোট ফ্লাই
এই রাইডটি অনেক ক্রিটিক্যাল রাইড, এখানে সবাই উঠতে পারে না। ঠিক ক্যাঙ্গারু ছবি দেখতে পেলেন। আর মাঝে মাঝে বসার যে জায়গাগুলো করা আছে যা আসলে অনেক সুন্দর এবং কষ্ট থেকে মুক্তি। পার্কে ঘুরতে ফিরতে আপনার যে পরিশ্রম হবে, একটি ময়ূরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ময়ূরটি ডালে পর বসে আছে। ময়ূর পাখি পৃথিবীর কয়েকটা পাখির মধ্যে সৌন্দর্য, পাখির মধ্যে ময়ূর একটি, যে পার্কে বানানো আছে। বসার কথা যেটি বলছিলাম, এখানে একটি পালকি, নববধূ নববর, পালকি চলে গগনতলে, দুই বেহারার কাঁধে তোলে পালকি চলে। আগের দিনে বিয়ে হতো পালকিতে করে, এখন আর পালকি দেখা যায় না। বসার কথা যেটি বলছিলাম, যেখানে অনেক বসার জায়গা তৈরি করা আছে, যা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না এবং একটি দোলনায় দোল খেতে খেতে আমি চলে গেলাম সেই শৈশবে, ছোটোবেলায় যখন আমরা দোলনায় চড়েছি। দোলনায় চড়তে দেখলাম দুটা হাঁস জঙ্গলের ভেতর ডিম পাড়ছে এবং একটি চিতাবাঘ এবং একটি অজগর সাপের লড়াই, কে হারে কে যেতে বলা যায় না। চিতাবাঘ এবং অজগর সাপ দুইটা মুখোমুখি সংঘর্ষ এবং একটি ছাতির আদলে বসার জায়গা তৈরি করা। তাই আপনারা যদি পাবনার হয়ে থাকেন, পাবনার আশেপাশের হয়ে থাকেন, পাবনা খালেক পার্কে আসবেন, বসবেন, ঘুরবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন। ভিডিওর এক পর্যায়ে আমি ক্লান্ত, তাই এখানে বসে কিছু সময়টা চিলমোড়ে পার করছি। আর এই পার্কটি আরেকটি সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে সেটি যে হচ্ছে একটি ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা এখানে তৈরি করা আছে। ঝর্ণাটি যখন রানিং থাকে তখন অনেক সুন্দর লাগে। আপনারা আসলে ঝর্ণাটি ঘুরে ফিরে দেখতে পাবেন। আমি অফডের দিন গেছি, তাই এখানে ঝর্ণাটি বন্ধ। দেখা যায় যখন ছুটির মৌসুম, ঈদের সময় বা অন্যান্য ছুটির সময় ঝর্ণাটি চালু করা হয়। এখানে আপনি এসে গোসল করতে পারবেন, আনন্দ করতে পারবেন। ঝর্ণাটি অনেক পাথর দিয়ে তৈরি। ঝর্ণার এক সাইডে 3-4টা বকের সিন দেওয়া আছে এবং পদ্ম, জাসফড়ি